আমাদের এই পীরখানার বীরেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আশা করি তারা হাসছেন আর দুনিয়া তাদের জন্য কেঁদেছে। সারা বাংলাদেশ কেঁদেছে। বাংলাদেশিরা যে যেখানে বিশ্বে ছিলেন তারা কেঁদেছেন। বাংলাদেশি নন এমন মানুষগুলোও কেঁদেছে। এটা সবার হৃদয়কে, কলিজাকে টাচ করেছে। এরপরে একে একে অনেকগুলা হত্যাকাণ্ড আপনারা জানেন। আমরাও আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়েছি। ফার্সিক্যাল ট্রায়াল এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং দুইটার মাধ্যমেই, বিচারিক, বিচার বহির্ভূত, দুইভাবেই আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। তাদের সকলের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে। শাপলা চত্বরে অনুরূপভাবে নিরীহ আলেম ওলামা, হুফাজ, আইতাম তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবন নিয়ে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এইভাবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদান শহীদ হিসাবে কবুল করুন। এরপরে আসলো 24-এর পালা পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল না। তাদের ডিমান্ডটা ছিল তারা তাদের মেধার স্বীকৃতি চায়, তারা হাতে একটুখানি কাজ চায়, তারাও দেশ গড়ায় ন্যায্য জায়গায় ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই একই কায়দায় তাদেরকেও শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা হর্তাকর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন, তবে বহু জীবনের বিনিময়ে। মাঝখান থেকে অনেকগুলা জীবনকে ঝরিয়ে দেওয়া হলো। এ জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। অনেকগুলা জীবন ঝরিয়ে দেওয়া হলো এবং সেই জীবনের প্রেক্ষাপটে অসংখ্য ত্যাগ কুরবানি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন, হয় হাসপাতালের বেডে, না হয় একটা কষ্টের জীবন তারা বয়ে বেড়াচ্ছেন। তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং 24-এর যারা নিহত হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন, সেই দোয়া করি। তাদেরই সহযোদ্ধা, ওদেরকে আমরা ভুলব না। আবরার ফায়েদ, সে তার দেশপ্রেমের জন্য খেসারত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তার আওয়াজ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, তার আওয়াজ ছিল তার দেশের অধিকারের পক্ষে। আর শেষমেশ উসমান হাদি, সে এক নতুন ইনকেলাবের স্বপ্ন দেখত। একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল।